শুরুতে ড্রাফটে লিটন দাসকে চড়া দামে দলে ভেড়ানো, এরপর বিপিএল শুরুর ঠিক আগে একের পর এক বিদেশি তারকাদের ডিরেক্ট সাইনিং। এবারের বিপিএলে রংপুর রাইডার্স যেন এক মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। স্কোয়াডের চেহারা দেখে মনে হচ্ছে শিরোপাটা এবার ঘরে তোলার জন্য একদম কোমর বেঁধে নেমেছে উত্তরবঙ্গের এই দলটি। এক ঝাঁক বিধ্বংসী ব্যাটার আর মারণঘাতী বোলিং লাইন আপ। রংপুর রাইডার্স এবার যেন এক কমপ্লিট প্যাকেজ, যারা যে কোনো মুহূর্তে বদলে দিতে পারে ম্যাচের চিত্র। আজকের ভিডিওতে আমরা জানবো রংপুরের এই শক্তিশালী স্কোয়াড নিয়ে বিস্তারিত। শুরু করা যাক ব্যাটিং লাইন আপ দিয়ে। এবারের বিপিএল এ রংপুরের ব্যাটিং অর্ডার দেখলে প্রতিপক্ষ বোলারদের কপালের চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। দলের শক্তি বাড়াতে দেশি ব্যাটারদের সঙ্গে যোগ করা হয়েছে নামী সব বিদেশি পাওয়ার হিটারদের। দেশীয়দের মধ্যে আছেন বাংলাদেশ টি-20 দলের বর্তমান অধিনায়ক লিটন দাস, আর সাথে আছেন অভিজ্ঞ মোহাম্মদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান এবং বর্তমান সময়ে টি-20 সেন্সেশন তৌহিদ হৃদয়। বিদেশি কোটায় যারা যোগ দিয়েছেন তারা এক কথায় টি-20 ফরম্যাটের জন্যই তৈরি। কায়েল মায়ার্স, ডেভিড মালান আর খাজা নাফেরা যেমন ইনিংসের গতি বাড়াতে পারেন, তেমনি মিডল অর্ডারে ইফতেখার আহমেদ এবং এমিলিও গেরা ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করে আসতে দক্ষ। সব মিলিয়ে রংপুরের এই ব্যাটিং লাইন আপকে বিপিএলের অন্যতম সেরা বলাই যায়। শুধু ব্যাটিং নয়, অলরাউন্ডার এবং বোলিং বিভাগেও ভারসাম্য রেখেছে রংপুর। খুশদিল শাহের স্পিন আর ব্যাটিংয়ে পাশাপাশি মোহাম্মদুল্লাহ রিয়াদের স্পিন ও কায়েল মায়ার্সের মিডিয়াম পেস দলের জন্য বাড়তি সুবিধা। তবে বোলিং ইউনিটে আসল ভরসা দেশি পেসাররা। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আর তরুণ গতির দানব নাহিদ রানার উপস্থিতি বোলিং আক্রমণকে করেছে আরও ধারালো। সাথে মৃত্যুঞ্জয় চৌধুরী তো আছেনই। স্পিন বিভাগেও আছে বৈচিত্র্য। গত আসরে চমক দেখানো আলিসাল ইসলাম তো আছেনই, সাথে নাইম হাসান ও রাকিবুল ইসলামরা যে কোনো পিচে প্রতিপক্ষকে আটকে দেওয়ার ক্ষমতা রাখেন। সব মিলিয়ে এবারের বিপিএলে রংপুর রাইডার্স এক অপ্রতিরোধ্য নাম হতে যাচ্ছে। একদিকে তারুণ্যের তেজ, অন্যদিকে অভিজ্ঞতার ঝুলি। সব মিলিয়ে মাঠে রংপুরের এই পরিকল্পনা কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।